কি চাই। ইনশাল্লাহ আমি আপনাদের কথা দিচ্ছি, আমি যদি নির্বাচিত হতে পারি, আপনাদের দায়িত্ব পাই, তাহলে কি করব? চাঁদাবাজ মুক্ত 2,500 হবে। আর কি হবে? সন্ত্রাস মুক্ত 2,500 হবে, ডাকাত মুক্ত 2,500 হবে। আমরা শুধু সমৃদ্ধ 2,500 দেখতে চাই, যেখানে প্রত্যেকটা নাগরিক সুচিকিৎসা পাবে। কিভাবে পাবে? বিনা খরচে, বিনা মূল্যে। আমি একটি আর্টিকেল লিখেছিলাম এই স্বাস্থ্য খাতের উপরে। তখন আমি আমার রিসার্চে দেখেছিলাম 50 লক্ষ মানুষ শুধু নিঃস্ব হয়ে যায় তার চিকিৎসা ব্যয় মেটাতে। এরপরে আমি শপথ নিয়েছিলাম, কখনো যদি আমি দায়িত্ব পাই, এই আমার 2,500 7.5 লক্ষ মানুষকে বিনা চিকিৎসায়, বিনা খরচে সুচিকিৎসার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। একটি অন্ধকার জাতি থেকে ফিরিয়ে এনে আলোর মুখ করতে একটি মাত্র কাজ করাতে হয়, সেটি হচ্ছে পড়ালেখা। আমরা চাই সুশিক্ষায় শিক্ষিত করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সেই আলো ছড়িয়ে দিক আমাদের সেই অন্ধ সমাজে। এটাই তো আমাদের স্বপ্ন। আমরা চাই রাস্তাঘাট মেরামত করব, যা দীর্ঘ 15 বছরে করতে পারিনি। মরহুম বদরুজ্জামান খসরু সাহেবের কথা আপনাদের মনে আছে? কি রাস্তা করেছিলেন, যা 20 বছর 15 বছরে ভাঙেনি। আজকে প্রতিটি রাস্তা ভেঙে গেছে, সেগুলো মেরামত করে নতুন নতুন রাস্তাঘাট করব, আমরা কর্মসংস্থান করব, আমরা পর্যটন কেন্দ্র করব। আমরা চাই একটি সমৃদ্ধ 2,500, যাতে আমরা দেখব সারা বাংলাদেশের মানুষ 2,500 থেকে তাকিয়ে বলবে 2,500 থেকে শেখ, 2,500 নেতাদের থেকে শেখ কিভাবে রাজনীতি করতে হয়। আমাদের মানুষ আর বাংলাদেশের মানুষ সুইজারল্যান্ডের উদাহরণ দেবে না, উদাহরণ দিবে 2,500-এর। আমরা 2,500 হতে চাই। আমি শেষ করছি আমার বক্তব্য, দীর্ঘায়িত করব না। এই বলে আমরা আজকে ঐক্যবদ্ধ হয়েছি। আজকে এখানে উপস্থিত হয়েছে আমার প্রাণপ্রিয় নেতা। আজকের এই সভার 7ই নভেম্বর আজকে এই বিপ্লব সংহতি দিবসের আলোচনা সভার সম্মানিত সভাপতি, আমার প্রাণপ্রিয় চাচা, সাবেক 3 বারের সংসদ সদস্য জনাব আতাউর রহমান খান আঙ্গুর সাহেব। আরও উপস্থিত আছেন আমার প্রিয় বোন পারভিন আক্তার, প্রধান বক্তা, মহিলা দলের সাংগঠনিক সম্পাদক, অনেক পরিশ্রমী, অনেক ত্যাগী। আমার আরও উপস্থিত আছেন নুরুল ইসলাম নুরু, উনি আমেরিকার ফ্লোরিডার অঙ্গরাজ্যের বিএনপির সভাপতি। সেখানে আপনারা জানেন প্রবাসে কিভাবে আমাদের নেতারা সংগ্রাম করেছেন এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য। তাদের ঋণ আমরা কখনো শেষ করতে পারবো না। এবং সর্বশেষ আমি অনু ভাইকে ধন্যবাদ জানাই আজকে এখানে উপস্থিত হয়ে, যারা আমাদের উপস্থিত হয়ে এই সুন্দর আজকে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার জন্য। আজকে যারা উপস্থিত হয়েছেন 2,500 থানা বিএনপির নেতৃবৃন্দ, আমি সবার নাম বলতে পারলাম না, দুঃখিত। সবাই পরিচিত মুখ, সবাই চেনে, সবার 30 বছর না 40 বছরের 2,500 শ্রম, মেধা, অর্থ আজকেই বিএনপি দাঁড়িয়েছিলে। তো সুতরাং আমি এতটুকু বলতে চাই, মনোনয়ন যা শুনছেন এটা তো প্রাথমিক, চূড়ান্তর কাছেও পৌঁছায় নাই। নির্বাচনের ডেট হয় নাই, তফসিলি হয় নাই, ডেট হয় নাই, এবং তফসিল আমাদের যে নমিনেশন ফর্ম, সেই ফর্মই ছাপা হয় নাই, সেই তো ফর্ম বিক্রি হয় নাই। এটা একটা লিস্ট আরো বাড়তে পারে, কমতে পারে, কিন্তু নমিনেশন দেওয়া হয় নাই। নমিনেশন দেওয়া হবে যোগ্যতার ভিত্তিতে ইনশাল্লাহ। আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান সঠিক সিদ্ধান্ত নেবেন সঠিক সময়ে, আমরা সেটা বিশ্বাস করি। কারণ 20 লক্ষ মানুষের প্রাণ জনাব তারেক রহমান, শুধু 20 কোটি মানুষের প্রাণ না, 2,500 7.5 লক্ষ মানুষের প্রাণের স্পন্দন আমাদের জননেতা জনাব তারেক রহমান। সেই সঠিক সিদ্ধান্তের পরে আমরা সিদ্ধান্ত নেব। তবে কোন সন্ত্রাসী, চাঁদাবাজ, ডাকাত এবং সেই মাদক কারবারিদের পক্ষে আমরা অবস্থান নেব না। যাদের হাতে 2,500 7.5 লক্ষ মানুষ নিরাপদ না, তার আমানত রক্ষিত থাকবে না, তাদের পক্ষে আমরা যাব না, অবস্থান নেব না। কারণ আমি শেষ করব একটি হাদিস বলে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মনোযোগ দিয়ে শুনবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যারা জালিমের পক্ষে অবস্থান নেবে, যারা
জালিমের কাজের সহযোগিতা করবে তারা ইসলাম এবং ঈমান থেকে বিচ্যুত হবে। তাদেরকে আমাদের মহান স্রষ্টা আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। তো সুতরাং মনে রাখেন, জালিমের পক্ষে গেলে ঈমান থাকে না, মুসলমানও সে থাকবে না, সে জাহান্নামে আল্লাহ তাকে নিক্ষেপ করবেন। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন এবং বলেছেন, ইরশাদ করেছেন হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমরা কোন জালিমের পক্ষে যে শেখ হাসিনার মতো আমরা জাহান্নামে যেতে চাই